Hello everyone, welcome back to my channel Adi's Teaching. My name is Aditi. আজকের এই ভিডিও লেসনে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টেন্সের ব্যাপারে শিখবো এবং সেটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, আমরা কখন ব্যবহার করতে পারি, সেগুলো আমরা সবটা জানবো। তো ভিডিও লেসনটা পুরোটা খুব মন দিয়ে দেখবে এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরো ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। এবং যাদের এই ভিডিওটা আজকে ভালো লাগবে তারা ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং কমেন্ট সেকশনে জানিও যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে। স্টার্ট করছি আজকের এই ভিডিও লেসনটা। ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব? ভবিষ্যতে কোনো একটি ক্রিয়া শুরু হবে এবং একটা এক্সপেক্টেড সময় অবধি চলবে বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। अगेन রিপিটিং, ভবিষ্যতে কোনো একটি ক্রিয়া শুরু হবে এবং একটি এক্সপেক্টেড সময় অবধি চলবে বা কন্টিনিউ হবে বোঝাতে আমরা এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাটা দেখালে বুঝতে পারবে। সবার আগে আমরা সাবজেক্টের পরেই কিন্তু উইলের ব্যবহার করি, তারপর বি ব্যবহার করি এবং তারপর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্বের ব্যবহার করি, মানে মেইন ভার্বের সাথে আইএনজি ব্যবহার করি। ফর্মুলাটা একবার দেখি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁবাচক বাক্যের ক্ষেত্রে সবার আগে সাবজেক্ট হবে, দেন উইল হবে, তারপর বি যেটা আমি বললাম, তারপর এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব মানে মেইন ভার্বের সাথে যখন আমি আইএনজি অ্যাড করছি এবং তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, তো এখানে কিছু এক্সাম্পল লেখা আছে, এক্সাম্পল গুলো দিয়ে একবার বোঝাই ফর্মুলাটা। প্রথম এক্সাম্পলে রয়েছে ফাদার উইল বি রিটার্নিং টুমরো ফ্রম দিল্লি। বাবা কালকে দিল্লি থেকে ফিরতে থাকবেন। তো এখানে আমি যদি বলতাম ফাদার উইল রিটার্ন টুমরো ফ্রম দিল্লি, তাহলে সেটার মানে হতো বাবা কালকে দিল্লি থেকে ফিরবেন। কিন্তু এখানে উইলের পর বি আছে এবং মেইন ভার্বের সাথে দেখতে পাচ্ছি রিটার্ন হচ্ছে মেইন ভার্ব এবং তার সাথে আইএনজি অ্যাড করেছি। তো মেইন ভার্বের সাথে আইএনজি অ্যাড করছি মানে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। তো এর মানে হচ্ছে বাবা ফিরতে থাকবেন, বাবা স্টার্ট করবেন জার্নিটা এবং বাবা একটি এক্সপেক্টেড সময় পর্যন্ত জার্নিটা কন্টিনিউ করবেন। তো এর জন্য এখানে রিটার্নের সাথে আইএনজি অ্যাড করা হয়েছে। নেক্সট দেখি নাম্বার 2, সুজান উইল বি কুকিং ফর আস টুনাইট। এখানে কুক মেইন ভার্বের সাথে আইএনজি অ্যাড হয়েছে। সুজান আমাদের জন্য আজ রাতে, টুনাইট আছে মানে আজ রাতে, রান্না করতে থাকবে। তো সুজান আমাদের জন্য আজ রাতে রান্না করতে থাকবে। তো রান্না করা চালু করবে সুজান, স্টার্ট করবে কাজটা এবং একটা এক্সপেক্টেড সময় পর্যন্ত সে রান্না করবে। তার জন্য এখানে উইল বি এর পর কুক এবং আইএনজি অ্যাড হয়েছে। সুজান উইল বি কুকিং। ওকে, নেক্সট এরিক উইল বি অ্যাটেন্ডিং দ্য মিটিং টুমরো। এর মানে কি এরিক কালকে মিটিংটা অ্যাটেন্ড করতে থাকবে। আমি বলিনি এরিক মিটিং অ্যাটেন্ড করবে, করবে হলে কি হতো এরিক উইল অ্যাটেন্ড দ্য মিটিং, বাট আমি বলেছি এরিক উইল বি অ্যাটেন্ডিং মানে অ্যাটেন্ড করতে থাকবে। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি নেটিভ স্পিকারসদের এরকম কিছু সেন্টেন্সের ব্যবহার করতে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সিম্পল ফিউচার টেন্সের ব্যবহার না করে তারা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করছে এবং এই ব্যবহারটা কিন্তু অনেক কমন তাদের মধ্যে। পরের এক্সাম্পলটা দেখি। শি উইল বি ট্রাভেলিং উটি নেক্সট উইক। সে নেক্সট উইকে উটিতে ট্রাভেল করতে থাকবে। শি উইল বি ট্রাভেলিং, সে করতে থাকবে। তো এখানে আমরা হ্যাঁবাচক বাক্যের কিছু উদাহরণ দেখলাম। তো যখন আমরা নাবাচক বাক্যের কথা বলবো তখন এটা কিরকম ভাবে চেঞ্জ হবে, ফর্মুলাটা একটা স্লাইড চেঞ্জ আসবে যখন নাবাচক বাক্যের কথা বলবো। ফর্মুলায় উইল, তারপরে সাবজেক্টের পর উইল বসবে, তারপর নট বসবে, তারপর বি বসবে। তো একটা ছোট্ট চেঞ্জ আসবে, সেটা হচ্ছে সাবজেক্টের পর উইল, তারপর নট, তারপর বি। তো সেন্টেন্স গুলো কিরকম ভাবে চেঞ্জ হবে, সিম্পলি একটা নট অ্যাড করে কিন্তু সেন্টেন্স গুলো চেঞ্জ হয়ে যাবে। ফার্স্ট এর এক্সাম্পলটা নিই, সেটা হবে ফাদার will not be returning. Father will not be returning tomorrow from Delhi. খালি এখানে নট অ্যাড হয়েছে,
will এর পরে, ওকে? বাবা কালকে দিল্লি থেকে ফিরতে থাকবেন না। Number 2, Susan will not be cooking for us tonight. সুজেন আমাদের জন্য আজ রাতে রান্না করতে থাকবে না, ওকে? তো এরকম ভাবেই খালি একটা ছোট্ট নট অ্যাড করে আমরা কিন্তু সেন্টেন্স গুলোকে চেঞ্জ করতে পারি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে। নাও মুভিং ফরওয়ার্ড উইথ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, এবার আমরা দেখব প্রশ্নবোধক বাক্যে কিরকম ভাবে আমরা এই টেন্সের ব্যবহার করি। নাও দেখা যাক, প্রথমে ফর্মুলাটা দেখি। will প্লাস সাবজেক্ট প্লাস নট এর ব্যবহার হবে যদি নট থাকে, তারপর বি এর ব্যবহার হবে দেন মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। এখানে নটটা আমি ব্র্যাকেটে রেখেছি, তার একটাই কারণ, এখানে নট সময় বুঝে ব্যবহার হবে। যদি সেন্টেন্সে না বাচক কোনো শব্দ থাকে বা যদি সেন্টেন্সটা না বাচক হয়, সেটাকে যখন আমরা প্রশ্নবোধকে চেঞ্জ করছি তখন আমরা সেই নটটার ব্যবহার করব, আদারওয়াইজ নটটার ব্যবহার হবে না। আর একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে যখন WH ওয়ার্ড থাকবে তখন WH ওয়ার্ডটা সবার আগে বসবে, তারপর will এর ব্যবহার হবে, তারপর সাবজেক্ট, নট থাকলে সেন্টেন্সের নটের ব্যবহার, তারপর বি, দেন প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব এবং তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। এক্সাম্পল দেখে নি। ফার্স্ট এক্সাম্পল দেখো, will she be cooking for us tonight? will এর ব্যবহার হয়েছে সবার আগে, তারপর সাবজেক্টের ব্যবহার হয়েছে যেটা she, তারপর বি, তারপর কুক প্লাস আইএনজি দেন রেস্ট অফ দ্য সেন্টেন্স। will she be cooking, willটা খালি আগে চলে এসেছে, she will be cooking for us tonight ছিল, তো she এর পর যে willটা ছিল সেটা খালি আগে চলে আসবে। will she be cooking for us tonight এর মানে হচ্ছে সে কি আজ রাতে আমাদের জন্য রান্না করতে থাকবে। তারপর নাম্বার 2 দেখি, how will father be returning from Delhi? নাও এখানে কিন্তু আমি WH ওয়ার্ডের ব্যবহার করেছি, সেটা হচ্ছে how। তো how যখন আমি ব্যবহার করছি সেটা দেখো আমি will এর আগে ব্যবহার করছি, সবসময় WH ওয়ার্ড থাকলে সেটা will এর আগে আসবে, সেক্ষেত্রে আমি এই ফর্মুলাটা ফলো করব WH ওয়ার্ডের জন্য। তো how will father be returning from Delhi মানে বাবা কিভাবে, how মানে কিভাবে, কিভাবে বাবা দিল্লি থেকে ফিরতে থাকবেন, ওকে? নেক্সট, where will she be traveling next week? সে পরের সপ্তাহে কোথায় ট্রাভেল করতে থাকবে। where মানে কোথায়, अगेन এখানে will এর আগে where এর ব্যবহার হয়েছে, তো where will she be traveling next week? সে পরের সপ্তাহে কোথায় ট্রাভেল করতে থাকবে। নেক্সট নাম্বার 4, will Ratul not be attending the meeting tomorrow? নাও এখানে আমি not দিয়ে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখালাম, এগুলোকে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স বলা হয়। যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা নটের ব্যবহার দেখব বা না বাচক কোনো শব্দের ব্যবহার দেখব সেগুলোকে ইন্টারোগেটিভ নেগেটিভ বলে। জেনারেলি কোনো নেগেটিভ সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করি তখন সেগুলো ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে যায়। এর মানে হচ্ছে রাতুল কি কালকে মিটিংটা অ্যাটেন্ড করতে থাকবে না। Now that we are done with it, it's time for me to share a very important thing with all of you. একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। এখানে আমি যে কটা ভার্ব তোমাদেরকে দেখিয়েছি, যেরকম attend, travel, return, cook, এগুলো সবকটা অ্যাকশন ভার্ব ছিল। কিন্তু স্টেটিভ ভার্ব যখন থাকবে, স্টেটিভ ভার্ব কি কি? be, seem, know, এগুলোকে স্টেটিভ ভার্ব বলা হয়। তো এগুলোকে স্টেটিভ ভার্ব বলে কারণ এগুলো কোনো কিছু স্টেটের বর্ণনা করছে, কোনো কিছু কি অবস্থায় আছে সেটার বর্ণনা দিচ্ছে। এই সমস্ত ভার্বগুলোর ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করব না, মানে বিং, সিমিং, নোইং এগুলো হবে না। বিং or seeming, knowing এগুলোর ব্যবহার আমরা করব না, ওকে? আফটার আই স্টাডি আই উইল বি নোইং দ্য অ্যান্সার এর মানে কি? আমি পড়ার পর উত্তরটা জানতে থাকবো হবে না, এটা হবে আমি পড়ার পর উত্তরটা জানবো।
আমি পড়ার পর উত্তরটা জানবো, তাহলে সেই ক্ষেত্রে হবে আই উইল নো দ্য আনসার। I will know the answer. Okay? And that's it. I hope this video lesson was helpful for all of you. And যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করো, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিও। As I always say, there is no harm in sharing a video. Subscription of my channel is absolutely free. দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট। Until next time, stay connected with me, Aditi Banerjee. And আমার আরেকটা সেকেন্ড চ্যানেল রয়েছে যেটার নাম Aditi Banerjee, যেখানে আমি মোটিভেশনাল, inspirational, personality development tips share করে থাকি। I would request you all to go and visit that channel. প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য প্রচন্ড ইনফরমেটিভ এবং হেল্পফুল হবে। আর আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিও নিজের 100% এফর্ট দিয়ে বানানোর। যদি ভিডিওসগুলো ভালো লেগে থাকে তোমরা শেয়ার করতে পারো এবং আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো তোমাদের কিরকম ধরনের ভিডিও দরকার। বাই, টেক কেয়ার অফ yourself. Thank you for watching my video.